আজকে আমরা শুরু করছি ক্লাস 12 এর সেট 6 কেমিস্ট্রির কোশ্চেন ব্যাংকের। 180 গ্রাম জলে 20 গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়েছে এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্প চাপ হচ্ছে তার মানে আমরা এখানে বলতে পারি P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু, এটা ফর্মুলাটা যেটা ছিল W2 বাই N2 বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2। এবার W1 বাই M1 রেখে আমি ছেড়ে দিলাম, ইমপ্রুভ করলাম না। এটা করলে ওপরে ছিল কি 160 মাইনাস 40 মানে 20 বাই 760, P0 হচ্ছে 760 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আর এদিকে আসছে এক ইয়েতে 20 গ্রাম 20 বাই M2 ইকুয়াল টু 180 বাই 18 মানে এটা তো 10, এটা কেটে গেল। আর কি হচ্ছে, আচ্ছা 20 কেটে দিই আর এই 0 কেটে গেল, তার মানে এটা আসছে যেটা M2 ইকুয়াল টু হচ্ছে 76, মানে 76-এর কাছে, এটা 76 পুরোপুরি হবে না আর এখানে আসে ছিল প্লাস সামথিং ছিল, 76-এর সামান্য কম, তার মানে অ্যান্সার হয়ে যাবে 74। নিচে এত দ্রবণের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, যার এন এর আয়ের মান বেশি? এখানে আয়ের মান হচ্ছে 2, আয়ের মান 1, আয়ের মান 3, আয়ের মান 1, তার মানে এটা বেশি হবে NO2SO4 এর। কোন জাতীয় রায়তের সূত্রে ঋণাত্মক বিচি লক্ষ্য যায়? এটা হবে ক্লোরোফর্ম আর অ্যাসিটোন দ্রবণের ক্ষেত্রে। এখানে আছে অ্যাসিটোন ক্লোরোফর্ম একই, আবার অপশন ডি। চারটা স্তম্ভ মেলানো। ব্যাডির আর্ক পদ্ধতি কি করা হয়? ধাতব সল প্রস্তুত করা হয়। ব্যাডির আর্ক পদ্ধতি হচ্ছে ধাতব সল, এটা বি। ইলেকট্রোফোরেসিস হচ্ছে কলয়েড কণাগুলোর চলন বা ককটেল পদক্ষেপ, এটাও বলতে পারি, এটা হচ্ছে অপশন ডি। সেন্ট্রিফুগাল ফোর্স কি হবে? সেন্ট্রিফুগাল থেকে আমরা পদক্ষেপ ফেলতে পারি, তার মানে এটা যাবে এ। তঞ্চন হচ্ছে ধাতব সল প্রস্তুতি, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন এ। পরের অঙ্কটা তোমরা নিজে করবে। ডেল টিএফ ইকুয়াল টু KF W2 into 1000 বাই M2 W1। এখানে দেখো W2 হচ্ছে 5.5 কেজি জলে, তা W2 টা বের করতে হবে। W1 হচ্ছে 5.5, ইথিলিন গ্লাইকলের আণবিক গুরুত্ব হচ্ছে M2 হচ্ছে 62, এটা 62, এটা 5.5 কেজি আছে, এটা আমি করলে 5500, এই ভ্যালুগুলো পুট করে, এটা মান হচ্ছে 10, আর ডেল কেএফ এর ভ্যালু হচ্ছে 1.86, এটা বসিয়ে ক্যালকুলেশন করবে। এটাকে ক্যালকুলেশন করে যে W2 যে মানটা বেরোবে সেই মানটা আমরা ক্যালকুলেশন করেছিলাম, এটা যে 1833 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস অপশন এ আসছে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে। কলয়েড দ্রবণে আলোর বিচ্ছুরণ ঘটনাকে কি বলে হয়? টিন্ডাল প্রভাব। কুয়াশা হলো গ্যাসে তরলের দ্রবণ। AS2 স্তরের তঞ্চনের ক্ষেত্রে ক্যাটায়নটির তঞ্চনের ক্ষমতা সর্বাধিক কোন ক্যাটায়নটার? ফুলজারি নিয়ম অনুসারে যার চার্জ বেশি L3+। N2 তে উপস্থিত বন্ধনটি হলো পিপাই পিপাই। কিন্তু কোনটির ক্ষারকীয়তা সব থেকে কম? গ্রুপের ওপর থেকে নিচে গেলে ক্ষারকীয়তা কমতে পারে, কম হয়ে যাবে BiH3। বলছে অক্সিজেন গ্যাস কিন্তু সালফার কঠিন, কারণ কি? কারণ হচ্ছে অক্সিজেন সহজেই পিপাই পিপাই বন্ধন গঠন করতে পারে এবং এর মণ্ডলগুলোর মধ্যে ক্রিয়াশীল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দুর্বল হয়, তাই ওটা হচ্ছে গ্যাস, অপশন ডি। পরেরটা, SF6 আদৃত হয় না কিন্তু SF4 আদৃত হতে পারে, কেন? SF6 6টি ফ্লোরিন পরমাণু উপস্থিত থাকায় স্টেরিক হিন্ডেন্সের জন্য H2 অণু সহজে SF6 সালফারকে আক্রমণ করার সুযোগ পায় না, কিন্তু SF4 এ এটা 4টে কার্বন থাকে, তুলনামূলক জায়গাটা বেশি পায়, তাই আক্রমণ করতে পারে, অর্থাৎ এ আর উভয় সঠিক এবং আর হলে সঠিক ব্যাখ্যা, অপশন এ। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।